এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা এসেছি রাখাল রাজা মন্দিরে। এই মন্দিরে আসতে হলে তোমাদের কালনা স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই তোমাদের সেখানে তারা নিয়ে যাবে। আমার বাড়ি গুপ্তিপাড়া, তো সেখান থেকে এখানে আসতে অলমোস্ট 2 ঘন্টা লেগেছিল। লাকিলি পৌঁছে আমরা দেখছিলাম যে পুজো তখনও শুরু হয়নি, আমরা পৌঁছানোর পরই পুজোটা শুরু হয়েছিল। এই মন্দিরটা আমার বাড়ি থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে, অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি অনেক লোকজন রয়েছে। সো আই এম ভেরি নার্ভাস রাইট নাও, বিকজ এত লোকের মাঝখানে ব্লগ করা ইজ নট মাই কাপ অফ টি। তো চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, চলো আসো দেখাই। আর মন্দিরে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে পুজো দিতে পারো, এখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। আর এখানে ক্যান্ডেল জ্বালানো হয়, ধূপকাঠি জ্বালানো হয়। আর এই যে এত বড় বড় উনুনগুলো দেখতে পাচ্ছ, এই উনুনেই নাকি ঠাকুরের ভোগ প্রস্তুত করা হয়। এখানে রয়েছে একটা সুন্দর পুকুর, দেখো। এই মন্দিরের পাশাপাশি রয়েছে অনেক কটা মূর্তি, দেখো যা কি সুন্দর সুন্দর মূর্তিগুলো। কৃষ্ণ ঠাকুরের জন্মের পরের মুহূর্তগুলো খুব সুন্দরভাবে এখানে মূর্তির আকারে বোঝানো হয়েছে। প্রথমবার এসেছি, আমি এত ডেসক্রাইব করতে পারবো না, হয়তো খুব ভালোভাবে হয়তো তোমাদের বলতে পারবো না, বাট যতটুকু পারবো আর আমি যতটা ফিল করতে পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই তো হলো মন্দির, অ্যান্ড মন্দিরের আশেপাশে জাস্ট জায়গাটা এতটাই শান্ত, নিরিবিলি। মানে জাস্ট এখানে যদি আসতে হয় সকাল সকাল আসতে হবে। 10টার সময় একবার পুজো হয় অ্যান্ড 12টার সময় একবার পুজো হয়। তো যারা যারা মানে যদি পুজো দেওয়ার পারপাসে আসো তাহলে একটু সকাল সকাল চলে আসবে। মন্দির দেখতে দেখতে আমরা এতটাই মানে ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা জুতো খুলে কোথায় রেখে এসেছি, জুতো আনতে আসছি আবার। উনি কি সুন্দর করে ঠাকুরের নাম করছেন। ফ্যামিলি মেম্বার্স, হাই বয়, হাই। লিটারালি প্রো ব্লগার যাকে বলে, বিকজ আই ডোন্ট নো এনিথিং এই জায়গাটার ব্যাপারে, বাট স্টিল আজকে আমি এসে তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট বিকজ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো যে এই জায়গাটা কেমন। আর সিরিয়াসলি বলতে ইউ মাস্ট কাম হেয়ার, কি একবারের জন্য হলেও তোমাদের আসা উচিত। এত সুন্দর জায়গাটা, মানে জাস্ট প্লিজেন্ট ওয়েদারটা, একদম মানে কি বলবো ঠান্ডা। এটা বটগাছের ডালে বসেছি আমরা, দোলনা খাচ্ছি আমি আর বোন। ওই যে আরেকজন আসছে, এসো এসো এসো। একদম রিল্যাক্স হয়ে বসেছে। সো আমরা এখানে এসেছি অ্যান্ড যখন এখানে জাস্ট এসছি মানে ঢুকেছি, তখন থেকে আমি জাস্ট দেখছি একটা বউ অ্যান্ড তার হাজব্যান্ড কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছে। দে মাইট বি ব্লগার্স, ঠিক আছে। তার হাজব্যান্ড মানে ক্যামেরাটা ধরে দিয়েছে অ্যান্ড সেই ভিডিও বানাচ্ছে, অ্যান্ড আমি ওনাদেরকেই দেখে যাচ্ছি, ওনারা এত সুন্দর করে ভিডিও বানাচ্ছিল। অবভিয়াসলি গিয়ে তো কথা বলবো না নিশ্চয়ই, বাট এখানে দুপুরবেলায় খাওয়ার জন্য ব্যবস্থা আছে, মানে প্রসাদ পাওয়া যায়। তার জন্য আই থিঙ্ক 50 বা 60 রুপিস করে দিতে হয়, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, কারণ আমরা প্রসাদ পাইনি, আমরা লেট করে এসেছিলাম বলে। তোমরা যদি মানে প্রসাদ পেতে চাও তাহলে একটু তাড়াতাড়ি আসবে, সকাল সকাল আসবে, যে বললাম পুজোটাও দেওয়া হবে অ্যান্ড প্রসাদটাও পাবে। আমরা এসেছি তখন আই থিঙ্ক 12:30 এরকম বেজে গেছিলো, তো দ্যাটস ওয়াই আর পাইনি প্রসাদ। তো আমরা এখন কিছু একটা খাবো। এখানে অ্যাকচুয়ালি খাবার দোকান বলতে সেরকম কিছু নেই, জাস্ট আইসক্রিমস এই সব আছে, আর সেরকম কিছু একটা নেই খাবার চারিদিকে। যদি দোকান থাকে সেটা অনেকটাই যেতে হবে, অনেকটাই ভেতরে, তো অত দূরে নিশ্চয়ই কেউ যাবে না। তো খাবার আমি বলবো যে বাড়ি থেকে কিছু ছোটোখাটো খাবার নিয়ে আসতে পারো খাওয়ার জন্য যদি খিদে পায়, কারণ এতটা সময় যদি এখানে এলে অ্যাকচুয়ালি বাড়ি যেতে ইচ্ছে করবে না, তাই খাবারটা আই থিঙ্ক ক্যারি করা খুবই দরকার। অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে এখানের মন্দির গেট, আই থিঙ্ক মন্দিরের গেট কি এখানে পুরো মন্দিরের মধ্যেই কোথাও ঢুকতে দেওয়া হবে না বিকেল 5টা বা 6টার পর। তো তোমরা যদি আসো আগে আগে আসবে, কারণ সারাদিন এমনি খোলা থাকে, বাট 5টা-6টার পর থেকে আর সেটা খোলা থাকে না। আসলে এই জায়গাটার মধ্যে অনেক রহস্যজনক ব্যাপার লুকিয়ে আছে। তথাকথিত শোনা যায় শ্রীকৃষ্ণ মর্তে সন্ধ্যের পর এখানে অবতরণ করেন, আর এই কারণেই মন্দিরের আশেপাশে কোনো জনবসতিও নেই। আমরা বাড়ি থেকে পেপার, জল, খাবার সবকিছু ক্যারি করে নিয়ে এসেছি। আমরা এখন গোল করে সবাই খেতে বসেছি। আমরা এখন খাবো ব্রেড, এটা আমাদের দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমরা এইখানটায় বসবো। তার আগে ওইখানে একটা মূর্তি আছে, ওটা একটু দেখে আসি, ওখানে যাওয়া হয়নি। চলো, এই যে আর একটা মূর্তি,
वो कृष्णा है। এই একটা কাঠবিড়ালি বসে আছে কৃষ্ণ ঠাকুরের কাঁধের ওপর। পুরো আর কোনো যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি না, পুরো শুধু রাস্তা রাস্তা, কিছুই নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। যত দূর যাওয়া যায় শুধু জঙ্গল আর জঙ্গল। চলছে দেখো, কে ছবি তুলছে? ক্যামেরাম্যানটাকে? এই যে আমাদের রাহুল দাদা। পিসি দুই জামাই নিয়ে বসেছে, মেয়ে আর জামাই নিয়ে বসেছে, একাই ছবি তুলবো। বোঝাও বোঝাও। দারুণ একটা খাবার জিনিস পেয়েছি এতক্ষণ পর, বরফ পানি। 2-3টে রিল শুট করেছি আমরা এখানে, চুল ছেড়ে এই গরমের মধ্যে আমরা রিল শুট করছিলাম। ফাইনালি এখন 3টে বাজে গাইজ, অ্যান্ড এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, বিকজ এখান থেকে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে আমাদের। দ্যাটস ওয়াই। অ্যান্ড যদিও হাওয়া ছিল, বাট এখন গরমও লাগছে প্রচণ্ড, তো জাস্ট বাড়ি পৌঁছাতে পারলে একটু এমনি ভালো, দিনটা খুব ভালোই কাটি। আমরা আবার টোটো করেই বাড়ি যাবো, টোটো করেই এসছি অ্যান্ড টোটো করেই বাড়ি যাবো। তো চলো বাড়ির পথে যাওয়া যাক, অ্যান্ড বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো।